পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনায় মায়া জালের উপের জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মন আকাশে রংধনুর মতন, মুহূর্তে মুহূর্তে রং বদলায় গিরগিটি। রাগ করে ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না, মুখ দিয়ে ফেনা তোলে ভালোবাসি ভালোবাসি। এই যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি স্কুল ছুটি হবে, ওই জায়গায় যে এতিমের মতো দাঁড়ায় থাকো, ভিতর থেকে কে বের হবে? তোমার মা। হ্যাঁ, মাহফিলে যায় মেলায় ঘোরো, মহিলাদের দিকে তাকাও, কি ব্যাপার? যুবক, নিজের চোখটাকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল কিভাবে পথ চলতেন? পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে? তো আল্লাহ রাসূল যখন পথ চলতেন মাটির দিকে তাকায়া তাকায়া পথ চলতেন। নবীর উম্মত হিসাবে এইভাবে রাস্তা চলার দরকার আছে না? না। আর আপনি এদিক ওদিক তাকান আর বলেন একবার তাকান জায়েজ। কোন হুজুর কয়? হঠাৎ তাকান মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয়। দেখেছেন বিদ্যুৎ চমকানোর মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান। আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি, ইচ্ছা তারে তাকান যতদূর নজর যায়। হ্যাঁ, রাগ করেন? টাকা জায়েজ আছে। আজকে যুব সমাজকে নষ্ট করছে যে সবচাইতে মূল যে বিষয় সেটা হলো এই মোবাইল। এটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওদের জীবনটা উলট পালট করে দিয়েছে এই মোবাইল। সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখে। মা যখন দরজায় নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, পড়ার ভান করে। আবার মা চলে গেলে আবারও মোবাইল। বলেন বলেন, মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন, রাগ করেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে সংসার ত্যাগ করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো? হে নারী, তুমি তো বহুরূপী। কথা কর না কে? স্বামী ভাল লাগে না, পর পুরুষের দিকে নজর দেয়। হে কথা কর না কে? স্বামীর সামনে কথা মুখ দিয়ে বললে উল্টা পাল্টা কথা, যদি ডাকে অমুকের মা ওইদিকে আসো, কি হচ্ছে? খালি ডাকে, আমার মনে হয় কাজ কাম নাই। কথা কর, এ অমুকের মা গোসলে আসছে, একটু লঙ্গি কামছে, লুলা হচ্ছে, লঙ্গি নিয়ে যাওয়ার শক্তিও নাই, আমাকে মনে হয় দাসী বান্দি নিয়ে যাচ্ছে। কি ব্যবহার, কুকুরের মতো। আর পর পুরুষের সাথে দেখা হলে কথা হলে কি রোমান্টিক। কোথা থেকে এসেছেন ভাইয়া? কাকে চাচ্ছেন? বাদশা, ও তো আমারই স্বামী, ও দুষ্টটা বাড়িতে নেই, আপনি আসেন এক কাপ চা বানায় দে, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। হ্যাঁ, কি মিষ্টি সুর, কুকিল কোনটি সুর বের হয় তখন অন্য পুরুষ দেখলে। আর স্বামীর সামনে মেজাজ বাপ রে বাপ, সব সময় 200-র উপরে মেজাজ থাকে। এইদিকে শোনো, যাবো না, কথা কর, আছে না? এরকম অবশ্য বারুদ মহিলা আপনারা পাননি, আপনারা ভালো পুরুষ। রাগ করতেছেন? মা বোনেরা হবে নরম। মেয়ে মানুষ যত নরম হবে তত সংসার জীবনে সুখী হবে। স্বামীর সাথে তর্ক করবা,
জিদে যদি করবা, রাগারাগি করবা, তোরে আউট করে আর একটা আনবো। এ কথা কন না কে? ভালো ব্যবহার করা লাগবে। তোদের জন্য সারাটা জীবন রোজগার কইরা খাওয়া নাই, ঘুম নাই, কত পরিশ্রম করা হয়। যুবকেরা, পুরুষেরা রোজগার করতে করতে ক্লান্ত হয়, আর ওরা মার্কেট করতে করতে ক্লান্ত হয় না। ওরা কয় আরো টাকা দে, আরো টাকা দে। তোর আছে কত? একদিনে সব নিয়ে আসে। আছে না নাই? এক ঈদের মার্কেটে যদি টাকা একটু কম হয়, কোন বছর সুখ শান্তি মতো ঈদের মার্কেট করতে দিছো? তোমার সাথে বিয়ে হয়া আমার কপাল পুড়ছে, আর আমার ছোট বোন কি শান্তিতে আছে, খালি শাড়ি 3 পিস ঈদের দিনে তার স্বামী গহনাও কিনে দিছে। 30 বছর দিয়েছেন, 1 বছর খালি দেন না, সাথে সাথে না শুকরিয়া আদায় করে। মহিলারা জাহান্নামে যাবে 2টা অপরাধ, তার মধ্যে একটা হলো স্বামীর না শুকরিয়া আদায় করা। কথা কয় না কে? এত দেবেন, এত খাওয়াবেন, এত ভালো রাখবেন, জীবনটা শেষ হয়ে যাবে। কিডনি বিক্রি করে দিলেও ওই পাগলিগের মন পাবেন না। ওরা বলবে আল্লাহ 4-5টা কিডনি দিবে পারেনি। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? যুবক রে, খবরদার খবরদার, কারোর সাথে পরকীয়া প্রেম করা যাবে। পরকীয়া হলো করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই মহামারীর কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, হালাল স্ত্রীকে ভালোবাসো, অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। মনে থাকবে? কথা কয় না কে? রাগ করতেছেন? তাহলে হালাল স্ত্রীকে ভালোবাসবেন, ইনশা ভালোবাসা হবে হালাল স্ত্রীর সাথে, অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালোবাসে না। কথা বলেন না কেন চাচা? অনেক কথা আছে, আর বলার সুযোগ পাবো না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তাহলে যুবকরে, নিজের যৌবন কালটা ইবাদত করতে হবে কার? যৌবন কালে বেশি বেশি রুকু সিজদা করবা, নামাজ আদায় করবা। যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। তাহলে এই যৌবন কালে ইবাদত করবেন কার? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের যৌবন কালে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যাই। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? পোশাকের এত স্বাধীনতা, তারপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই চাই। কথা কয় না? কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতেছি। আচ্ছা, আমরা কি আপত্তি করছি ভাই? কেউ আপত্তি করেনি, স্লোগান দেওয়া লাগবে কেন? তার মানে মতলব খারাপ। কথা কন। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরটা এসে আন্দোলন করছে? যে আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি বলছিল? কোনোদিন স্লোগান দিছিল? তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, তোমরাও পরতে চাও, ঠিক আছে পরো, কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরোটা শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছো, পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন নাকি আপনারা?
তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে উলঙ্গপানা, বেহাপানা, উলঙ্গপানা, বেলাল্লাপানা এই সমাজে চালু করতে চায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু 95% মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা পর্দায় থাকলে নিরাপদে থাকবেন। পর্দা আপনার সিকিউরিটি দেবে। আল্লাহর দেয়া বিধানকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, সমাজে আপনার দাম থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন। কথা বলেন না কেন? নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন কে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা বোনেরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারীদের জন্য ফরজ। ছোট ছোট এদিক বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বোরকা পরানোর অভ্যাস করা লাগবে মা বোনদের। দেখেন না মাঝে মাঝে মাও বোরকা পড়ছে, ছোট্ট মেয়ে 7-8 বছর বয়স, সেও বোরকা পরে যায়। কি আদর্শ পরিবার, দেখেই ভাল লাগে। সুবহানাল্লাহ কোন। আমাদের সমাজে নানির গায়ে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে বোরকা নেই। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই। এরা অসভ্য, নির্লজ্জ, বেহায়া। কথা বলেন ঠিক না? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক না? সমাজ সুন্দর করতে হলে নারীদেরকে ভালো হওয়া লাগবে। রাগ করেন? নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। মুমিন কোনোদিন পরকীয়া প্রেম করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যৌবন কালের হিসাব নেবেন। কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মনে রাখবেন, যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন অবৈধ কোনো কর্মে লিপ্ত হতে পারে না। কারণ যৌবনকালের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। কথা বলেন ঠিক না? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কে কে? কথা কয় না। কে পছন্দ করে? এ যুবক, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? সব শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। হে যুবক, 80 বছরের মুরব্বীকে বলো, চাচা কিছু আছে? ছিল 30 বছর 25 বছর, আহা কি রং বেরঙের শার্ট পরতো, কি মশা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবক, আল্লাহ তাআলা যৌবন কালের ইবাদত পছন্দ করেন। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন তিনি কে? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? 70 বছর 80 বছরের মুরব্বী, পৌষ মাসের শীত, রাত 2টার দিকে বলে যদি বলেন চাচা পুকুর থেকে নামেন, গোসল করে আসেন, 2000 টাকা দেব, বলবে ভাতিজা রাত 2টা বাজে, পৌষ মাস, মাঘ মাস, এই শীতের দিনে পুকুর থেকে গোসল করে আসার ক্ষমতা আমার নাই। কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা কন? কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সেজদা করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশিক্ষণ সেজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, নামাজ পড়েও মজা পাওয়া যায় না, খালি কোতে আর কয় ও মাজাটা ধরছে ভাই। আর যুবক রং ঢং করে ঘুরতেছে মোটর সাইকেল নিয়ে, এদিক ওদিক বাউলি মারে, ট্রাকের তলে যায়, মগজ বাইর হয়ে যায়। এই ফুং ফাং করে যারা মোটর সাইকেল চালায়, হ্যাঁ, সেদিন এক অটোওয়ালা দেখলাম এমন কায়দায় মোর ঘুরতেছে, মনে হয় ওই হেলিকপ্টার চালাচ্ছে। পরে অটো সহ একেবারে খাদের নিচে পড়ে গেছে। যা না ধীরে চালা রে বেটা, ধীরে চালা। কথা কন না কে? মাঝে মাঝে মাহফিল শেষে আমরা যখন যাই, 2-1টা অটোওয়ালা আসলে ভাই একটু সাইড দেন, অত তারাকে হুজুরের অত তারাকে, মানে সেই ভাব, আদব কায়দা নেই। একটু ভালো ব্যবহার করেন মানুষের সাথে, রাগ করেন।
তাহলে যুবক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। 2টা মিনিট ঘটনাটা একটু বলে দিয়ে যায়। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে কাছে যায় বলে, দিলে বড় জ্বালার এই পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? জুলেখার অন্তরে কি ভয় আছে? জুলেখার মনে এখন উথাল পাতাল ঢেউ। কথা কয় না। গোপন রুমের ভিতর খালি ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। যুবকের কোন চান্স পাইলে কি করতো? নফল নামাজ পড়তো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনার দয়া ছাড়া, সাহায্য ছাড়া এখান থেকে আর বাঁচানোর কেউ নাই। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পয়গাম্বার যখন বিপদে পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে স্মরণ করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে ধাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। বিরক্ত হয়েছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় যায় দেখে জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা কর না। এইবার স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বেঁচে আসু কৃষক। কথা কন। যেই মহিলা কথাই কথাই কাঁদবে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগাই থাকে, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ বেশি করে কাঁদবে ধমক দেবেন, এ চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে আমারে খুইলা বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কিছু কিছু মহিলা কান্দে মামলা জিততে চায়, কান্দে মনে কিচ্ছু বোঝে না। কথা কয় না কে? মানে দুনিয়ার কিছু বোঝে না, সব অপরাধ পুরুষের, ওর কোনো দোষই নাই, নিষ্পাপ জান্নাতি নারী, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে। হ্যাঁ, রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। মা বোন যারা আবার শুনতেছেন, মা মন খারাপ করবেন না। আপনারাই তো নবীদের মা, সাহাবীদের মা, ওলিদের মা, হাফেজ আলেমদের মা। আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আছে মা, কিন্তু আপনাদের মধ্যেই কিছু বাঁকেয়াগুলো আছে, বেকা আছে না, পর্দা করবার চাই না, রং ঢং করে সাজে গুজে বেড়ায়। কথা কন নাকি আপনারা? নাটক সিনেমা দেখে উল্টা পাল্টা কাজ করে, এমন মহিলা আছে না? নাই। আপনাদের সিরাজগঞ্জ অবশ্য নাই, সিরাজগঞ্জের নারীরা সব ভালো, সব রাবিয়া বসরি। রাগ করেন নাকি আপনারা? নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছ, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন। আর ডক্টর ইউনূসের খেলা শুরু হয়ে গেছে। 1,80,000 রোহিঙ্গা তাদের নিজ দেশে মায়ানমারে ফেরত যাবে। মারহাবা কর, দোয়া করো ইউনূস সরকারের জন্য। ম্যাডাম তো রোহিঙ্গাদেরকে পাঠাবে, কিন্তু দেখেন জাতিসংঘের মহাসচিব আসলো, রোহিঙ্গা ক্যাম্পে গেল, ইফতার করলো পাঞ্জাবি পরিয়া, আর ডক্টর ইউনূসের খেলা শুরু হয়ে গেছে। 1,80,000 রোহিঙ্গা তাদের নিজ দেশে মায়ানমারে ফেরত যাবে। মারহাবা কর।
এটা হলো বর্তমান ইউনূস সরকারের সবচাইতে বড় সফলতা। মারহাবা কর। প্রথম ধাপে 1,80,000 মায়ানমারের মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। আমরাও চাই আমাদের মুসলিম ভাইয়েরা নিজ মাতৃভূমিতে চলে যাক। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা আগলায় রাখছিলাম, হেফাজত করছিলাম, কারণ ওরা পাখির মতো মারা শুরু করছিল। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা যাক, তারা নিজ ভূমিতে ফিরে যাক। এই যে উদ্যোগটা নিয়েছেন ইউনূস সরকার, এজন্য ধন্যবাদ পাওয়ার বলেন, ধন্যবাদ পাই কি না? তাহলে সবাই মিলে ধন্যবাদ দেবেন তো ইনশাল্লাহ। এইটা নিয়ে আলোচনা করেন, চা খাচ্ছেন, বলেন মাশাআল্লাহ ইউনূস সরকার খুব একটা ভালো কাজ করলো। বর্তমান প্রধান উপদেষ্টা কি করছে? 1,80,000 রোহিঙ্গার মুসলমান প্রথম ধাপে তাদের নিজ দেশে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে গল্প করেন, ভালো কিছু নিয়ে আলোচনা করেন। কথা বলেন। পেঁয়াজের দাম বেড়ে গেলে ফেসবুকে পোস্ট করেন, এখন যে দাম কম পোস্ট তো করেন। হ্যাঁ, জিনিসের দাম বেড়ে গেলে পোস্ট করেন। আর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ মুসলমান নেতা হওয়ার কারণে এই দেশে আল্লাহ বর্তমানে অনেক শান্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চীন সফরে গেলেন, দেখলেন না লাল গালিজার সংবর্ধনা দিয়েছে। ব্যাংককে গেলেন, ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন। নরেন্দ্র মোদী সহ যত মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়েছেন, ডক্টর ইউনূস যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন। বাঘের বাচ্চা, বাপের বেটা, কি জিনিস গো! বয়স 84 হতে পারে, কিন্তু চলাফেরা দেখে মনে হয় 24 বছরের যুবক। কি গো, কি যে খাসে আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে চলা উচিত। আর এমন কায়দায় চলে, মাশাআল্লাহ, মারাবা কর, নায়কের মতো ভাব। কথা কন ঠিক না? তাহলে ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে। নির্বাচন পরে হবে, ওরা থাকলে তো নির্বাচনই দিত না 41 সাল পর্যন্ত। অতএব নির্বাচন জিকির বাদ দিয়ে এখন বলেন ইউনূস সরকার যা করে আলহামদুলিল্লাহ। উনি বয়স্ক মানুষ, 2-4 বছর যদি থাকতেই চায় থাকুক না, মুরব্বী মানুষ শখটা পূরণ হোক। কি করেন? তা করেন। ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভালো লাগে, পুরো পৃথিবী তাকে সম্মান করে। কথা কন। আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, ভারতের দাদা তো উঠে কাঁপতেছে। কথা কন। দাদা টেনশনে পড়ে গেছে, না জানি কখন ম্যাডাম রে চাইয়া বসে। ও চাইছেও না, চাইছে। এখন উনি টেনশনে আছে যে আমি পাঠাবো কিনা। উনি যে ওনারে থাই দিয়া কি যে ভুল করছে। এইবার বাংলাদেশের 3,500 কোটি টাকা বেঁচে গেছে। মারহাবা কর। শুধু এই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া, মার্কেট করা, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা খরচ হইতো সেই টাকাটা নিজ দেশে আছে। মারহাবা বলে। এই যে তামিম ইকবাল অসুস্থ হইল না, যদি চাইতো ভারতে বা অন্য দেশে নিয়ে যাইতো, কিন্তু দেশের ভিতরে তার চিকিৎসাটা হলো। তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে। এবং ইউনূস সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে যাতে এমপি মন্ত্রী সবাই বাংলাদেশে চিকিৎসা করে, কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে। স্বপ্নগুলো শুনেই ভালো লাগে। কথা কর। বাপের বেটার মতো, লোকটাও বড়, স্বপ্নও বড়। 84 বছর পাকিয়ে গেছে, বুঝছেন না? রাগ করেন নাকি আপনারা? তাহলে প্রথম ধাপে যাবে কত? ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি, করতেছি, আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো, পারেনি। আর ডক্টর ইউনূস 6 মাসও পার হয়নি, ঘোষণা চলে আসছে প্রথম ধাপে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন। এটাই আমাদের চাওয়া। ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ। মানুষ বিপদে বললে দোয়া ইউনূস পড়ে। চতুর্দিকে আধার, অন্ধকার, কিচ্ছু নাই, কুয়াশা, টেনশন, তখন কি পড়েন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়েন না? দোয়া ইউনূস পড়েন। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস সাহেব এসে হাল ধরছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তার সঠিক একটা গন্তব্যে পৌঁছে যাবে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ।
আমরা না ভারতের গোলাম না আমেরিকার গোলাম, আমরা হলাম রবের গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইউনূস সাহেব বলেছেন যে পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশের মতো ছোট মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর মাঠে খেলবো ইনশাল্লাহ। ওনার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কোন। আর 2-1 বছর থাকলে দেখবেন দেশের অবস্থাটা কি হয়। দেশের রিজার্ভ শূন্য হয়ে গেল, 19 বিলিয়নে আসছিল চাচা, সেটা এখন বর্তমানে 25 বিলিয়নে চলে আসছে, উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ। কোন দেশের রিজার্ভটা বাড়তেছে আলহামদুলিল্লাহ। কোন শুধু কি তাই, এই দেশ থেকে যেই পরিমাণে অর্থ পাচার হয়েছে, এই অর্থ কিভাবে ফেরত আনা যায় তার সূক্ষ্ম একটা পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবং আমরা গোপন তথ্যের ভিত্তিতে একটা সংবাদ পেয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে $25 বিলিয়ন বাংলাদেশে আসবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বললেন আলু 20 টাকা কেজি ভাল লাগে না, 70 খাওয়াইলে ভালো না। আর যারা বলবে আগেই ভালো ছিল, মগ ধরবেন আর আয়না ঘরে তুলবেন। বেটা, মেয়ে মানুষ থাকলে কখনো ভালো থাকে না, মেয়ে মানুষ থাকলে জ্বালা। আর পুরুষ প্রধানমন্ত্রী হলে জ্বালা নাই, শান্তি। কথা কন, রাগ করতেছেন নাকি? আমরা, উনি যে ক্ষমতায় ছিল এতবার, আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, একটা নির্বাচন দেন, কোনো কথা শুনলো না। শুনছে? রাগ করে দেশ থেকে চলে গেল। আমরা বারবার বললাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, আগামীতে পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, পুরুষ। কি ভাই রাগ করেন? আছে তো পুরুষ আপনাকে। কথা কন, পুরুষ আছে না? জি, নারীর দরকার না, এখন পুরুষের দরকার। রাগ করতেছেন ভাইয়েরা আমার? মাঝে মাঝে বুবুর কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খারাপ লাগে। উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি। তা আসেনি, ভারতে কি কচু কাটেন? আপনি আসেন। হ্যাঁ, আপনি নাই কতদিন ধরে, আমাদের টেনশন হয় না? দেশের মানুষ দেশ ছাড়া হলে টেনশন হয়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় আসেন। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে একবারও বলার দরকার নাই। কিসের ফোন করে মনে দুঃখ বাড়ান? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর কথা কর না কে? আর কি বললাম, মেয়ে মানুষের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ ওদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করিয়া দেশ থুইয়া 20 কোটি মানুষ থুইয়া পালিয়ে গেছে। দেশে থাকলেন না কেন? আপনার অনুসারী কত ছিল? কোটি কোটি। কি ও আমার সংসার ওইটা, এই মানে ঘটক ছিল বিয়ে। হ্যাঁ, ভাব দেখাচ্ছে, বিপদে পড়ে গেছে। আমরা বুঝি না সংসার কই ছিল। কথা কর নাকি আপনারা? যাই হোক, অত গোপনের সংসারে না যায়, আমরা দেশ নিয়ে ভাবি। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। হে তরুণ যুবকেরা, তাহলে 2 নাম্বার গুণা বলি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, বুঝতে পারছেন 1 নাম্বারটা। এইবার 2 নাম্বার পয়েন্টে আমরা আসি। অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন মানদার 2 নাম্বার গুণা বলে, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। আর ওরা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল, আর 5ই আগস্ট ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। 4,500 কোটি টাকা, বোঝেন কতগুলো হবে চাচা? পুরো প্যান্ডেলে এত টাকা আট পাল্লা, এত টাকা যে সে মানুষ খাইতে পারে না, ঘুমাইতে পারে না,
একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর সেই দেশে ওরা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা বিলাসিতা করে। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাঁচার কোনো সুযোগ না। দুনিয়াতে পালিয়ে বাঁচবেন, আখেরাতে পালানোর জায়গা আছে। ভাইয়েরা আমার, অনেক কথা বলে ফেলেছি, কষ্ট হয়? ব্যথা পাইছেন নাকি? ব্যথার ট্যাবলেট খেয়ে নেবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ মমিনকে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করবে। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শোনা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বলার মধ্যে সব, কাজের মধ্যে সব, শোনার মধ্যেও সব। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যার উপরে যাকাত ফরজ, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এ হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর টালসোর বিকাশের টাকাসোর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলেন? যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি ঘর বানায়, এমন দুর্নীতিবাজদেরকে দেওয়া যাবে না। কথা বোঝা যায়? আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা এদিক সেদিক করবে না। যাকাতের 8টা খাত আছে, ওটা আলেমেরা বুঝবে, অন্য মানুষ বুঝবে। যদি একটি এদিক খেয়াল করেন, বাংলাদেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাতগুলো যদি বন্টন করা হয়, মাত্র 7 বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে ইনশাল্লাহ। 7 বছর আগে হিসাব করে দেখছিলাম 10 বছর, এখন নতুন একটা জরিপ বের করে হয় দেখা গেছে মাত্র 7 বছর লাগবে। কয় বছর? তাহলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই? ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, খাটের নিচে কত, বালিশের নিচে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালা কত। আপনার টাকা হিসাব অনুযায়ী যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। ধনী মানুষ যাকাত আছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ নিজেই মেরে খায়। আর এই দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, ভাই পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন।
এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দেন, দিয়ে তালগাছি বাজারে একটা দোকান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলেটা নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। আচ্ছন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ ভাই, তিনি উদ্যোগ নিয়ে বিভিন্ন মানুষকে রিক্সা কিনে দেন, গরু ছাগল কিনে দেন, ঘর বাড়ি বানায় দেন, ব্যবসা প্রতিষ্ঠান বানায় দেন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য। আল্লাহু আকবার কর। এরকম উদ্যোগ নেওয়া লাগবে জাকাতের টাকা দিয়ে। কিসের টাকা দেয়া? এই ছেলেটা বেকার বসে আছে, একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করার একটা ব্যবস্থা হলো, ছেলেটা আর বেকার থাকলো না। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলাপ, 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, ধনী জাকাত দেয় না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? নবী মুসা কারণের কাছে যা বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, ডেকে বলে, ও নবী মুসা, আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়। আল্লাহু আকবার কোন? এক কিপ্টি ফিরাউনের এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এত শক্তি নবী মুসার গায়ে। সুবহানাল্লাহ খান। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা জাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কথা বলে নবী মুসা আলাইহিস সালামকে বিদায় করে দিলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে। সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে আমি 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকাল সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বড় মজলিসে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই বড় মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন? এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলে, আর একটু শুনি। বলে, না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলে, আর একটু শুনি। বলে, না, শুনতে দেওয়া যাবে না। নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তার টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। এইবার সবদাকে জোর করে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর। তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার। 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বোঝেন নাই মনে হয়? ডাইরেক্ট কি বলতে চাই, এই নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, হুজুরের ওয়াজে বাধা দেবে যারা, লাইন সারা তারা। কথা কর না কে? আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের ওয়াজ করা জানা, সুদখোর সভাপতি, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা বলেন কেন? আছে না নাই? সারা জীবন অকাম বদকাম করছে, দুর্নীতি করছে, কলমের খোঁচা দিয়া। বাড়ি দেশে থেকে মসজিদের কাজ শুরু হয়ে গেছে। বলে, ভাই আমি তো গ্রামে থাকি না, 10 লাখ দেব। মানুষ কই 10 লাখ? এই তো সভাপতি হয়ে গেল। কিন্তু ওই যে সারা জীবন দুর্নীতি করছে, কলমের খোঁচা দিয়ে কোটি টাকা এদিক সেদিক করছে, ওইটা আর দেখে না। এ কথা বললেন না কেন? রাগ করেন? কোনো ওয়াজ করে শান্তি নেই। মসজিদে ওয়াজ করতে গেলে অনেক জায়গায় এখনো বাধা দেয়, হুজুরের চাকরি চলে যায়। কথা কন?
উনি প্রভাবশালী সভাপতি, গরু জবাই করতে দেরি হয়েছে, কয় হুজুর যান, আপনার চাকরি নেই। মনে হয় হুজুর ওর বাড়ি চাকর। এই কথা কন নাকি আপনারা? কি মনে করেন? এই মসজিদ পরিষ্কার নাই, এসে হ্যানত্যান, এই হুজুর কি করেন সারাদিন, এই টাইসে ময়লা, বেতনটা হালাল করেন। মনে হয় বাড়ির চাকরের সাথে কয়, এই বেটা, আল্লাহর ঘর, মসজিদে ময়লা অপরিষ্কার, তুমিও ঝাড় দাও, আল্লাহ তোর মনের ময়লা দূর করে দেবে। আল্লাহর ঘর ঝাড় দিলে কি হবে? সব হবে না? কথা কয় না কে? সব দায়িত্ব হুজুরের না? হুজুরক দিয়ে খাদেমগিরি, মজ্জিমগিরি, ইমামতি, 3টে কাজ করে না, বেতন 3000, তাও 3 মাস বাকি। হ্যাঁ, আবার কয় হুজুর হালাল বরকত দিবি আল্লাহ, দেন খান। কথা কন। সভাপতির ছেলে চাকরি পাইছে, হুজুরের কাছে এসে বলে, হুজুর দোয়া করেন, ছেলেটা চাকরি পাইছে। হুজুর এখন হাত তুলে বলে, আল্লাহ, সভাপতি ছেলের চাকরি পেয়েছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। হুজুর দোয়া ব্রেক করেন। কে কি হয়েছে? আপনার মতো বেতন দিয়ে আমার সংসার চলবে? হ্যাঁ, তখন বলছে ভাই আমার চলে, আপনার ছেলেটা চলবে না কেন? কয় হুজুর আপনাদের বরকত আছে। কথা কন। হুজুরের 3000-এ বরকত থাকে, আর তোমাদের 30-40 হাজারে বরকত থাকে না। থাকবে কেমনে? কারণ তোর জবানের মধ্যে গন্ডগোল। কথা কন। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, কোরআন সুন্নাহর হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের উম্মত তারা। কথা কন। কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সিজদার 26 নম্বর আয়াত। কাফেরা বলে কোরআন শ্রবণ করো না, যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই হোক নাচানাচি করে হলেও কোরআনের কথা বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেরা বিজয় লাভ করবো। জোরে কন নাউযুবিল্লাহ। নবীর জামানা আবু জেহেল বন্ধ করার চেষ্টা করেছিল। আজও যারা বাংলার ভূখণ্ডের তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবে, মনে রাখবেন ওরা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার ভূখণ্ডে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এখনো ভেজাল থাকলে ক্লিয়ার হয়ে যায়। কোরআন শুনতে বাধা দেয়া যাবে না, কোরআনের মাহফিলের বিরোধিতা করা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে না, কপাল পুড়ে যাবে। কি বাজান? কপাল পুড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সঙ্গে আছি। এইবার শব্দ বলে, কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছে বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দ ডেকে বলে, জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজে হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কি কথা ঠিক না ভেজা? এই যে আপনাদের মসজিদের ইমাম, তার মাধ্যমে ওটা বসা করে 2-4 জন পরিবর্তন হয় না? এই যে আমরা বয়ান করতেছি, অনেক মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয় কিনা? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যে কার কথায় কোন জায়গার বয়ানে কিভাবে আপনাকে পাল্টায় দিবে আপনি নিজেও ভাবতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। এইবার শব্দা ডেকে বলে, এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার?
যে গর্তগুলো ছিল নিজের গর্তে নিজেই পড়ে গেছে। গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? আল্লামা সাঈদী কোনো অপরাধ করেনি, ভারতের ইশারায় ওরা পরিকল্পনা করে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করে দিয়েছে। মিথ্যা দর্শনের অপবাদ দিত। 71 সালে 300 নারীকে তিনি ধর্ষণ করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একজন মহিলাকে অনেক কষ্টে সাক্ষীর কাঠ করে দাঁড় করায় দেওয়া হলো। বলা হলো, মা এই হুজুর কি তোমাকে ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তোমার বয়স? বলে 75 সালে আমার জন্ম। জন্ম কত? ধর্ষণ হয়েছে কত? 71 সালে। স্বপ্নেও সম্ভব? তার মানে কি? শয়তান পর্যন্ত বিশ্বাস করে না যে আলেমেরা ধর্ষণকারী হতে পারে। শয়তানও বিশ্বাস করে না। কথা কন। মিথ্যা দর্শনের অপবাদ দিয়ে, তহমত দিয়ে যারা এই সোনার মানুষটাকে বিদায় করে দিয়েছ, আজকে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ তোদের বিদায় করে দিয়েছে। এটাই আল্লাহর খেলা। আলেমদের সাথে লাগতে আসো না। যারাই আলেমদের সাথে লাগতে আসবে আল্লাহ ওদেরকে জমিনে লাঞ্ছিত করবে, ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক না? কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। রাগ করে? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, হুজুরা তো পদ্ধতি বোঝে না। কথা কন নাকি আপনারা? কিন্তু বাংলাদেশের কোন হুজুর ধর্ষণকারী হতে পারে না। অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী থাকা খারাপ না, এটা বৈধ, হালাল। বিয়ে করাটাও যেমন হালাল, স্ত্রীর সাথে বনিবনা না হলে, ঝগড়াঝাটি হলে, সংসার জীবনে অশান্তি হলে স্ত্রীকে তালাক দেওয়াও হালাল। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মানা যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, যেই সম্পদের বড়াই কারণ করেছে ওই সম্পদ সহ যেন জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনে ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। কাঁধ বরাবর যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন ডেকে বলে, নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদের বড় বড়াই ছিল, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তার মতো তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় কয়া, কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান, সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দিলে আপনার সম্পদ বাড়বে না কমবে? যাকাত দিলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। যাকাত দিলে সম্পদ কমে না, ধনীর যাকাত দিলে ধন আরো বাড়বে। শোনেন, যাকাত দেওয়া এটা আর্থিক ইবাদত। আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, এটা একটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ের বিষয়, যে যাকাত দাতাদের তালিকায় আমি একজন। যদি 1000 দেই, 2000 দেই, 5000 দেই, সমস্যা আছে? কথা কন নাকি আপনারা? আমাকে যে আল্লাহ একটু স্বাবলম্বী বানায় সামান্য কিছু টাকা বছরে যাকাত দেওয়ার মতো আল্লাহ দিয়েছেন, এতে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে অল্প হোক বেশি হোক জাকাত দেবেন ইনশাআল্লাহ। রূপার হিসাবে 90,000 টাকার মতো, 85 থেকে 90,000 টাকা থাকলে আপনার উপরে জাকাত কি? কথা কয় না কে? নামাজ যেমন ফরজ, জাকাত আদায় করা তেমনি ফরজ। কিন্তু জাকাত একটু আর্থিক ইবাদত, এটাতে গন্ডগোল। মানে অর্থ যে ইবাদতে খরচ হয়, আমরা সহজে হাত দিতে চাই না। 3টা জায়গায় আমাদের হাত ছোট হয়ে আসে, সংকীর্ণ হয়। দানের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, আর হজের ক্ষেত্রে। না, এত টাকা খরচ করে না, যাবো না। কি বলেন চাচা? কেবা চাচা, কথা ঠিক আছে? রাগ করেন আপনারা? বিরক্ত হইতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে জাকাত দেবেন তো ইনশাআল্লাহ। 1-1.5 লাখ টাকা একজনক দিয়ে দেবেন, 500-200 টাকা করে পৌঁছে দিয়ে কোনো লাভ নাই, কারো লাভ হবি না। একটা গরিব খুঁজে তাকে স্বাবলম্বী বানানোর জন্য একবারে 1-1.5 লাখ একজনকে দেন। কি বড় ভাই, কথা ঠিক আছে তো? রাগ করতেছেন আপনারা?
সম্মানিত ভাইয়েরা আমার, এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, জড়িয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিকে রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই খেদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিকে রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। একটু মহব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত শ্যামবাড়িয়া বাইতুল আমান জামিয়া মসজিদের উন্নতি কল্পে আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব এইচ.এম. মুশফিকুজ্জামান রাজীব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, ছিল বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর এম.এ. মোহিত সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, ছিল বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, কথা বলেছেন হযরত মাওলানা ওবায়দুল্লাহ আল কাউসারি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম খোকন সাহেব, অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব সাহেব। আল্লাহ পাক তারে গোলামদের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব
জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বেজার? যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা আছি আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা আছি আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই, আজ থেকে কয়েক মাস আগেও যখন যেখানে খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন। এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এ এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওরা আছে ভাই? টর্চ লাইট মানে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলেন। এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলেরাও যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিন, আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য, স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি মুসলমানেরা জীবন দিতে পারেন, প্রয়োজন যদি আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে
রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, হাত নামাবেন না। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আসো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই প্রাণ ভরে দান করবেন। ছেলে পেলে গেছে, এই ছেলে পেলে যারা আছো বাবা, স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করো। আপনারা পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট মানুষ, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকেও দান করার তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। এছাড়া আমার হাতে যদি 2-1 মিনিটের মধ্যে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যদি কেউ দেন, তাড়াতাড়ি দেন, ঝড়ের বেগে দেন। 2-1 মিনিট এর মধ্যে আলোচনা চলে যাব, সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। আমাদের খোকন সাহেব চমৎকার কালেকশন করতে পারেন আলহামদুলিল্লাহ। উনি সেই এসার পর থেকে খালি দোয়াই করতেছেন আপনাদের জন্য। আমি দূর থেকে আসছি, দোয়া করবো ইনশাল্লাহ। কি সুন্দর মসজিদ আপনারা বানাইছেন, চমৎকার একটা মসজিদ দেখলাম মাশাআল্লাহ। আরো কিছু কাজ বাকি আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। মাস্টার সাহেবকে এসে খুঁজতেছি, কই দায়িত্ব নিয়ে আসে বসে না? ঠিক আছে, সবাই একটু প্রাণ ভরে দান করেন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, চেয়ারগুলো ফাঁকা রাখবেন না, জোরে লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসুন আসুন দরদির আমার দিয়া ধনব যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকিরে পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ছেলে পেলে যারা ব্যাগ নিয়ে গেল, টাকা কই? টাকা পিছনে নিয়ে গেছে। আচ্ছা বাবা, দেখে শুনে নিয়ে যাও, অন্ধকার, কেউ আবার নিজের মনে করে পকেটে তুলল। হ্যাঁ, এক জায়গায় মসজিদের হিসাব চাইছে, হিসাব দেওয়াকে কেন্দ্র করে 2 গ্রুপে মারামারি। দেশের এই অবস্থা দেখে আমাদের দুঃখ লাগে। আজকে মসজিদ কমিটির মধ্যেও মারামারি হয়, এর চাইতে দুঃখ আছে? এ জোরে বলেন আছে? মসজিদের হিসাব চাইতে হবে কেন? আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব নিয়ে হিসাব দেবেন, চাওয়া লাগবে কেন?
আল্লাহর ঘরের দায়িত্ব নিয়ে বসে আছেন, ফাজলামি করলে হবে? আমার এলাকার এক লোক মসজিদের কয়েক বছর দায়িত্ব নিয়ে বসে আছে। তো ওনার দায়িত্ব থেকে বাদ দেওয়ার পরে কয়েক লাখ টাকা ওনার কাছ থেকে পাইতো। তো মসজিদের ছাদ ঢালাই দেওয়ার সময় ওনার কাছে যায়, বলে যে ভাই আল্লাহর ঘর মসজিদ আমরা ভাঙছি, তো মসজিদের ছাদ ঢালের কাজ চলতেছে, আপনি বেশ কিছু টাকা আপনার কাছে পাওয়া যায়। তখন বলতেছে ঘর কার? কয় আল্লাহ। কয় আমি বান্দা কার? কয় আল্লাহ। তা আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা খাসি, কিসের হিসেব নিকেন? কত বড় টাউট বাটপার, চিন্তা করেন। পীরগঞ্জে ওয়াজ করলাম, আমি বললাম ভাই যে মসজিদের ছাদ ঢালাই হবে 100টা বস্তা সিমেন্ট কে দিবেন? অনেক কাকুতি মিনতি করার পরে একজন হাত তুলছে। কথা কি বুঝছেন? এরপরে ওই মসজিদ ভাঙ্গার সময় যখন ওর কাছে 100 বস্তা সিমেন্ট নিবে গেছে, তখন বলতেছে হুজুর এমন ভাবে বলছে আমি আর আবেগ সামলাবার পারিনি, আমি হাত তুলে ফেলে দিয়েছি। আমি কি 100 বস্তা দেওয়ার লোক? আমি 1 বস্তা দেব। এইরকম লোকও আছে না? নাই, খুব বাটপারি করে ভাই, ভালো কাজের সাথেও বাটপারি করে। এরা মানুষ, কথা কর না কে? যারা মসজিদের কমিটির দায়িত্ব নিয়ে মারামারি করে, আছে না নাই? আপনাদের সিরাজগঞ্জে নাই, হলে ভারতে হচ্ছে, এই দেশে হয়নি এখনো। এই দেশে হয়। ঠিক আছে, চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট না দিই। যারা টাকা পয়সা দেবেন এখনো দেওয়ার সুযোগ আছে, কমিটির ভাইদের কাছে পৌঁছে দেবেন। মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন ওই টাকাগুলো এক জায়গায় করবেন। পাইছেন তো? ব্যাগ পাইছেন তো ইনশাল্লাহ? তো ঠিক আছে, চলুন আমরা আলোচনায় চলে যাই। এই দুই পাশে চলুন আমরা আলোচনা শুরু করি। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা বুঝলেও আলোচনা তাফসির ভিত্তিক হবে, না বুঝলেও হবে। কথাকে বোঝেন না? আমি আমার দায়িত্ব পালন করব। ওয়াজ কি বুঝলেন এটা আমার দেখার বিষয় না। পরে যে বলবেন হুজুর কি ওয়াজ করলো বাড়ে, কি কিছু বুঝলাম না, এত দূর থেকে আসলো। আপনি পোস্টারে যা লিখেছেন আমার ওয়াজ তাই হবে।